তীব্র গ্যাস সংকটে ভুগছে নগরবাসী। যানবাহন থেকে রান্নার জ্বালানি, গ্যাস সরবরাহের অভাবে নাকাল জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। বাসাবাড়িতে গ্যাসের চাপ কেমন দেখছেন? যুথিকা, এর আগে সংবাদে যুক্ত হয়ে আমরা যেমন ফিলিং স্টেশন দেখিয়েছিলাম, এবারে আমরা বাসাবাড়িতে এসেছি, আবাসিক এলাকায় এসেছি। সেখানে এসেও বেশ নাকাল অবস্থা দেখেছি। যারা আসলে মধ্যবিত্ত থেকে শুরু করে অন্যান্যরা যারা বলছেন, একই তো গ্যাসের সংকট, তাতেই এখানে আরেকটি বিষয় বলতে চাই যে বিদ্যুতেরও বিভ্রাট তৈরি হয়েছে। সব মিলেই কিন্তু পরিস্থিতি খুবই নাকাল। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, আমি একটি বাসার কিচেনে এসেছি, অর্থাৎ যেখানে রান্না করা হয়। এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন, এই চুলাটি মূলত গ্যাসের যে লাইন রয়েছে সেই সংযোগের মাধ্যমেই জ্বলে থাকে। এখানে বলা হচ্ছে যে রাত 2টা থেকে ভোর 4টা পর্যন্ত এই সময় সামান্য মাত্র গ্যাস আসলেও দিনের বেশিরভাগ সময় এখানে কোনো সংযোগ পাওয়া যায় না। আমি একটু অন করার চেষ্টা করছি। দেখেন, এই যে আমি চালু করলাম, চালু করে এই যে এই জায়গাটিতে আমি একটু আগুন ঠুকে দেওয়ার চেষ্টা করব। এই যে আমি এখানে আগুনের ফুলকি লাগিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো চুলা জ্বলছে না। আমি আরো একবার চেষ্টা করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এখানে আগুনের ফুলকি লাগিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই চুলাগুলো একই অটো চুলা, এরপরেও যদি এখানে আগুন ঠুকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আগুন জ্বলে ওঠে। আমি আরেকবার চেষ্টা করি, যে এই যে দেখেন আমি এখানে আগুন ঠুকে দেওয়ার চেষ্টা করছি, এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আগুন জ্বলছে না। এই বিড়ম্বনার মধ্যেই এই আবাসিক এলাকায় শুধু এই ৬০ ফিট নয়, এর পাশাপাশি ঝিলের পাড় নয়, এর পাশাপাশি মোহাম্মদপুর থেকে শুরু করে পুরান ঢাকা বা বেশ কিছু জায়গায় খুবই নাকাল অবস্থা পার করছেন যারা আসলে স্বাভাবিক মানে যারা নগরবাসী রয়েছেন। তারা আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই বিড়ম্বনা তাদেরকে ভোগাচ্ছে। অর্থাৎ একই তো বাইরে বেরোতে পারছে না যানবাহনের জন্য, তার পাশাপাশি বাসা বাড়িতে গ্যাসের সংযোগ পাচ্ছে না, বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ পাচ্ছেন না। সবকিছু মিলে তাদের জন্য বেশ বিড়ম্বনাপূর্ণ একটা সমস্যা বা একটা অবস্থা তৈরি হচ্ছে, যেটা আসলে তাদেরকে ভোগাচ্ছে। একই সাথে সড়কের পাশে যে বিভিন্ন খাবারের দোকানগুলো দেখেছি, সেখানেও লম্বা ভিড় দেখেছি। সেখানে আবার যারা রান্না করছে তারা বলছে যে সেখানে যে গ্যাসের সিলিন্ডার রয়েছে তার আবার চড়া মূল্য তৈরি হয়েছে। সব মিলে একটা নাকাল অবস্থা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো যুথিকা, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। রাজধানীর গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন আতিক মেজবা লগ্ন। এই গ্যাস সংকটের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হাজিরা শিউলি এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। শুরুতে যেতে চাই চট্টগ্রামের শিউলির কাছে। শিউলি, কোন কোন এলাকায় গ্যাস সংকট রয়েছে, এতে শিল্পে উৎপাদনে কি ধরনের প্রভাব পড়েছে এবং সিএনজি স্টেশনগুলোর কি অবস্থা, বিস্তারিত জানাবেন। যুথিকা, চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোতে যেটা আমরা দেখতে পেয়েছি, অনেক সিএনজি পাম্পই কিন্তু বন্ধ, যেহেতু গ্যাসের চাপ নেই, এবং যেগুলোতে গ্যাসের চাপ আছে সেগুলোতেই কিন্তু অনেক লম্বা লাইন, বিশেষ করে 100, 150, 200, 300 গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পেয়েছি, এবং সেখানে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, শিল্প কারখানা, বিশেষ করে বড় গ্রাহক যারা, তারা কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং তাদের গ্যাসের চাপ কম থাকায় তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং দুপুর 12টা নাগাদ কিন্তু গ্যাসের চাপ কমে যাচ্ছে, যেখানে তাদের যেসব বিশেষ করে টেক্সটাইল কারখানা, ডাইং, ফিনিশিং, ওয়াশিং প্ল্যান্ট যাদের আছে, এবং যারা হচ্ছে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বা গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তাদের কারখানার প্রোডাকশন বা উৎপাদন চালিয়ে থাকেন, তারা বেশি দুর্ভোগে পড়েছেন। বর্তমানে আমি একটি নগরীর বাজিদ এলাকায় একটি টেক্সটাইল কারখানায় আছে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে তাদের অনেকগুলো মেশিন বন্ধ হয়ে গেছে, এবং এখানে তারা কাপড় উৎপাদন করে থাকেন, এবং তারা বলছেন যে তাদের প্রোডাকশন প্রায় 30% কমে গেছে। সেই কারণে কিন্তু তারা বায়ারদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা ক্রেতাদেরকে কাপড় সরবরাহ করতে পারছেন না। তাদের উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে, এবং শ্রমিকরা অনেক সময় বসে থাকতে হচ্ছে। তো কতদিন নাগাদ, এবং যতদিন দিন যাচ্ছে তাদের আর্থিক ক্ষতি বাড়ছে, এবং তারা বলছেন যে এমনিতেই কিন্তু বৈশ্বিক মন্দাসহ বিভিন্ন যুদ্ধের কারণে অর্ডার কম। সেক্ষেত্রে যদি তারা সময় মতো তাদের যে ক্রেতাদেরকে যদি কাপড় সরবরাহ করতে না পারেন, তাহলে তাদের যে আস্থা নষ্ট হয়ে যায়, এবং ক্রেতারা অনেক সময় ডিসকাউন্টের দাবি করে, এবং অনেক ক্ষেত্রে এয়ার শিপমেন্ট করতে হয়। সেক্ষেত্রে তাদের কিন্তু খরচ কয়েক গুণ বেড়ে যায়। তাই তারা দ্রুত এই সংকটে সুরাহা চাচ্ছেন, এবং কর্তৃপক্ষ, চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে চট্টগ্রামে স্বাভাবিক সময়ে সাধারণত পুরো চাহিদা বলা যায় 305 মিলিয়ন ঘনফুট, কিন্তু সাধারণত সবসময় কিন্তু তারা কিছু কম পেয়ে থাকে, এবং বর্তমানে যেহেতু একটি এলএনজি টার্মিনাল বন্ধ আছে অগ্নি দুর্ঘটনার কারণে, তাই তারা 3 থেকে 4 কোটি ঘনফুট গ্যাস কম পাচ্ছেন, এবং রেশনিং করে তারা এই পরিস্থিতি সামাল দিচ্ছেন। সেক্ষেত্রে তারা শিল্প গ্রাহক এবং ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলোতে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছেন, এবং বর্তমানে
একটি সার কারখানা বন্ধ রয়েছে, ত্রিফল সার কারখানা, যেহেতু গ্যাস নেই। এর বাইরে কিন্তু আবাসিক খাত সংকট রয়েছে। সব এলাকায় না হলে বেশ কিছু এলাকায় গ্যাসের সরবরাহ নেই, এবং সেসব এলাকায় দেখা যাচ্ছে সকালের পর থেকে গ্যাস চলে যাচ্ছে এবং দুপুরের পর গ্যাস আসছে। সেক্ষেত্রে গৃহিণীদের অনেক কষ্ট হচ্ছে এবং তাদেরকে অনেক রাতের বেলা রান্না করে রাখতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে তারা রান্নাও করতে পারছেন না। তো আসলে পুরো সব ক্ষেত্রে কিন্তু এই দুর্ভোগ বা সংকট এবং গ্যাসের যে চাপ কমে যাওয়া বা সরবরাহ কমে যাওয়ার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। যদিকে এই ছিল আমার কাছে এখনকার নতুন সমস্যা। এ নিয়ে আরও জানবো সাভারের পরিস্থিতি হুমায়ুনের কাছ থেকে। হুমায়ুন, আবাসিকে গ্যাস সংকট কেমন দেখছেন? জ্যোতিকা, শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ের আবাসিকের গ্যাস সংকট কিন্তু চরমে পৌঁছেছে। এই স্থানীয় সাধারণ জনগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু রান্নার কাজ থেকে শুরু করে যে আনুষ্ঠানিক কাজকর্ম সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। আমি যদি একটু দেখাই, এটি হচ্ছে একটি সাভার পৌরসভার ভিতরে একটি অভিজাত এলাকা। এই এলাকাটিতে অনেক বড় বড় সুউচ্চ ভবন রয়েছে। প্রতিটি ভবনে কমপক্ষে শতাধিক কিংবা ২ শতাধিকেরও বেশি বাসিন্দা কিন্তু বসবাস করছেন। তারা কিন্তু প্রত্যেকেই গ্যাস সংকটের মধ্যে রয়েছেন। আমরা যদি একটু দেখাই, গ্যাস সংকটের কারণে তারা সিলিন্ডার ব্যবহার করছেন, কেউ লাকড়ির চুলা ব্যবহার করছেন, পাশাপাশি ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। আমরা একটু দেখাতে চাই যে এই সুউচ্চ ভবনের নিচের যে অংশ দেখেন, অস্থায়ীভাবে কিন্তু তারা এখানে গ্যাস সিলিন্ডার নিয়ে এসছেন এবং এই গ্যাস সিলিন্ডার গুলো কিন্তু তারা রান্নার কাজে ব্যবহার করছেন। সে কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ চরমে পড়েছে। এলএনজি টার্মিনালের ত্রুটি এবং তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানির গ্যাস সরবরাহের ঘাটতির কারণেই কিন্তু এই সমস্যা পরিলক্ষিত হয়েছে। শুধু আবাসিকের সমস্যা বিষয়টি কিন্তু এমন নয়। আমরা কিন্তু দেখেছি শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া, ধামরাইতে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলোও কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে, এমন কথাই কিন্তু সাধারণ যারা পোশাক মালিক রয়েছেন এবং গার্মেন্টস কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং এইসব বাড়িগুলোর মধ্যে কিন্তু গ্যাসের জন্য একটি হাহাকার বিরাজ করছে, এমনটি অস্বীকার করার কিন্তু একেবারেই সুযোগ নেই। যদি একটু বলতে চাই, ট্যানারি শিল্প কিন্তু সাভারে রয়েছে। ট্যানারি শিল্প কিন্তু আমরা দেখেছি তারা গ্যাস সংকটের কারণে তাদের যে চামড়া প্রসেসিং এর একটি বিষয় সেটি কিন্তু তারা সম্পূর্ণ করতে পারছে না। এবং পাশাপাশি বিশেষ করে আবাসিকের কথা যদি বলি, আবাসিক গ্রাহকরা কিন্তু ইতিমধ্যে সাভারের যে তিতাস বিতরণ অফিস রয়েছে আঞ্চলিক, সেটি কিন্তু ঘেরাও করে তারা ৩ দিনের আলটিমেটাম দিয়েছিল। এই আলটিমেটাম কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা কথা বলেছি সাধারণ গ্রাহকদের সাথে, তারা বলছেন যদি তারা অতি দ্রুত গ্যাসের সংকট সমাধান করে গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হয়, তারা আবারও তিতাস গ্যাস যে আঞ্চলিক অফিস রয়েছে সেটি ঘেরাও করবেন। এই ছিল সাভার থেকে তিতাস গ্যাসের সর্বশেষ খবরাখবর নিয়ে আমার কাছে বিস্তারিত। গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।